দুষ্টু, তখন হসপিটালে আমি তোমার সঙ্গে কি একটু খারাপ ব্যবহার করে ফেলেছিলাম? না তো। দেখো দুষ্টু, যদি আমি খারাপ ব্যবহার করে থাকি তাহলে প্লিজ আমায় ক্ষমা করে দিও। আসলে তখন আমার মনে, কিন্তু বিশ্বাস করো দুষ্টু, এখন তোমার সঙ্গে কথা বলার পর আমার মনের সব মেঘ কেটে গেছে। দুষ্টু, আসলে বাড়িতে সব কাজিনসরা এসে গেছে তো, অনেক লোকজন। আমি না তোমার সঙ্গে কথা বলার একদম স্পেসই পাচ্ছিলাম না। আমি এখন রাখি, হ্যাঁ? আমি পরে আবার ফোন করব। ইটস ওকে। শোনো মানুদা, কথাটা একদম যাতে পাঁচ কান না হয়। আমরা দুজন জানি আর তুমি জানলে। তোমার তো ভয় করছে, শেষে বাড়িতে পুলিশ। না না, ভয় পাওয়ার কিছু নেই। কোথায় বলে না, সাবধানের মার নেই। তাই একটু পুলিশের ব্যবস্থা আগে থেকে করে রাখলাম। আমি ছেলেটার ছবি পুলিশকে দিয়ে এসেছি। এই কাণ্ড করেছে মাম্মার বাপি, পুলিশের কাছে ওর ছবি জমা দিয়ে এসেছে, বাড়িতে পুলিশ পোস্টিং করছে। শেষ পর্যন্ত আমি যেতে পারবো তোর কাছে? শ্যামলদা, তোমার ফোন। ধরছি। হ্যালো। হ্যাঁ শ্যামলদা, আমি দুষ্টু বলছি। রাজা কোথায় গো? ওকে আমার খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, ও এখানেই আছে। তুমি ধরো, আমি দিচ্ছি। এই নে দুষ্টুর ফোন। হ্যাঁ দুষ্টু, বলো। তুমি কোথায় ছিলে? তোমার ফোন সুইচ অফ কেন বলছে? আরে বাবা মা ফোন করবে সেজন্য ফোনটা বন্ধ করে রেখেছিলাম। বলো না কি হয়েছে। আরে বাপি আর মাম্মা বাড়িতে পুলিশ ফোর্স বসাচ্ছে, আমার খুব ভয় করছে রাজা। ভয়ের কিচ্ছু নেই দুষ্টু, আমি তোমায় কিছুক্ষণের মধ্যেই ফোন করে বলছি কোথায় আসতে হবে। তুমি খালি যে করে হোক বাড়ির পিছন দিক দিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করো প্লিজ। চেষ্টা নয় রাজা, আমি ঠিক বেরিয়ে যাব। কোথায় আসতে হবে আমার সেটা বলো। আমি তোমায় ফোন করে বলবো, আর কিছুক্ষণের মধ্যেই জানাবো। আচ্ছা ঠিক আছে। সব ঠিক মতো হবে তো রাজা? সব ঠিক মতো হবে দুষ্টু। রাখছি। হ্যাঁ আমার মুখ রেখেছো ঠাকুর, ভালো ভালো হয়ে যাচ্ছে বিয়েটা। আচ্ছা মা, সন্ধ্যেবেলা আমরা বিয়ে বাড়ি যাবো না? আমাদের বাড়ি থেকে কেউ না গেলে খুব খারাপ দেখাবে, গোটা ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। তার চেয়ে বরং বড় বৌমা, তুমি না হয় টুসু আর মুন্নিকে নিয়ে ঘুরে এসো। আমি আর যাবো না। কেউ জিজ্ঞেস করলে বলো আমার শরীরটা ভালো নেই। কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে তুই আমার এখানে আছিস। তোর বাবা, এরকম চোরের মতো একটা ঘরে বসে থাকা যায় নাকি? বাবা, তুমি এত বড় ডাকাতির প্ল্যান করবে অথচ আত্মরক্ষার জন্য এটুকু করতে পারবে না? দেখো শ্যামলদা, আমার এখন প্রচন্ড টেনশন হচ্ছে। তুমি ইয়ার কি মারছো? তোর কি মনে হচ্ছে আমার টেনশন হচ্ছে না? রাজা, তুই জানিস এখনো গাড়ি অ্যারেঞ্জ করা হয়নি। গাড়ি ছাড়া তুই পাড়া থেকে বেরোবিটা কি করে? সব থেকে বড় মুশকিলটা কি বলতো, কোনো ট্রাভেল এজেন্সি না ড্রাইভার ছাড়া গাড়ি দিতে চাইছে না।